হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা অ্যাডভার্ব, ডেলি ইউজ অ্যাডভার্বের সিরিজ 2 নিয়ে চলে এসেছি। এখানে আমরা দেখব আমরা যে ডেলি ইউজ যেসব অ্যাডভার্ব ইউজ করি ইংলিশ লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, সেই সব অ্যাডভার্বগুলো দেখব। সাথে আমরা মাল্টিপল এক্সাম্পল দেখব যাতে আমরা ইংরেজিতে লিখতে পারি, বলতে পারি। দেখো, ভেরি মাচ। ভেরি মাচ কীভাবে আমরা সেন্টেন্সে ইউজ করব এই অ্যাডভার্ব দুটোকে, এবং ইংলিশ লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে এটা কীভাবে কাজে লাগবে দেখো। দিস মুভি ইজ ভেরি এক্সাইটিং। এই সিনেমাটা খুবই রোমাঞ্চকর। তাহলে ভেরিটা কি এখানে খুবই অর্থে ব্যবহৃত হয়েছে। ইট ওয়াজ ভেরি সারপ্রাইজিং। এটা খুবই বিস্ময়কর। তাহলে ভেরিটাও এখানে খুবই হিসাবে ব্যবহৃত হয়েছে। ভেরি মানে কি খুব বা খুবই। তারপরটা কি, হি ওয়াজ মাচ সারপ্রাইজড টু হেয়ার দ্য নিউজ। সে খুবই অবাক হয়ে গেছিল ওই খবরটা শুনে। তাহলে সারপ্রাইজড মানে কি অবাক হওয়া। মাছও এখানে আমরা খুবই হিসাবে ব্যবহার করেছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, ভেরির পরে আমরা কি করেছি, ভার্বের সাথে আইএনজি যোগ করেছি বা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেছি। আর মাছের পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি। এটা সবসময় মনে রাখবে, ভেরির পরে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব আর মাছের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। কিন্তু দুটোর অর্থই হবে, ভেরি মানেও খুবই বোঝাবে, মাছ মানেও খুবই। তারপরটা কি, হি টক্স মাছ। সে খুব কথা বলে। হি ড্রিঙ্কস মাছ। সে খুব মদ্যপান করে। তাহলে এখানেও মাছ মানে খুব, এখানেও মাছ মানে খুব। এখানে দেখো আমরা ভার্বের পরে মাছ বসিয়েছি। আমরা ভার্বের পরে হি টক্স ভেরি এটা আমরা বলতে পারবো না। আমরা কি বলবো, হি টক্স মাছ, সে বেশি কথা বলে। হি ড্রিঙ্কস মাছ, সে বেশি মদ্যপান করে। ক্লিয়ার? তাহলে ভার্বের পরে আমরা ভেরি বসাবো না যখন এটাকে আমরা শেষ ওয়ার্ড হিসাবে ব্যবহার করছি। ক্লিয়ার? তারপরে আরও কিছু সেন্টেন্স দেখা যাক। আই ওয়াজ ভেরি প্লিজড টু হেয়ার দ্য নিউজ। আমি এই খবরটা শুনে খুবই আনন্দিত হয়েছিলাম। তাহলে এখানে দেখো আমরা ভেরির পরে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি। কিছু কিছু ব্যতিক্রম জিনিস আছে যেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব পাস্ট পার্টিসিপল ফর্ম ভেরির পরে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি ব্যবহার করব, প্রেজেন্ট পার্টিসিপল। তারপরটা কি, আই ওয়াজ ভেরি প্লিজড টু হেয়ার দ্য নিউজ। আমি খুবই প্লিজড হয়েছিলাম বা আনন্দিত হয়েছিলাম এই খবরটা শুনে। উই আর ভেরি টায়ার্ড অ্যাট দ্য এন্ড অফ আওয়ার জার্নি। আমরা খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমাদের জার্নির শেষে। তাহলে ভেরির পরে আমরা টায়ার্ড বসিয়েছি। এটা হচ্ছে এক্সেপশন রুল, ব্যতিক্রম রুল। তারপরটা কি, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। সে খুবই বুদ্ধিমান। এখানে ভেরি ইন্টেলিজেন্ট, খুবই বুদ্ধিমান। দে আর ভেরি পুয়ার। তারা খুবই গরিব। তাহলে দেখো এখানে এই অ্যাডজেক্টিভের আগে আমরা মাছ বসাতে পারি না। আমরা এটা বলতে পারি না হি ইজ মাচ ইন্টেলিজেন্ট, সে খুবই বুদ্ধিমান। আমাদের কি বলতে হবে, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সে খুবই বুদ্ধিমান। দে আর ভেরি পুয়ার, তারা খুবই গরিব। তাহলে এখানে অ্যাডজেক্টিভের আগে আমাদের কি বসাতে হবে, ভেরি। ক্লিয়ার? তারপরটা দেখো, রোহনস হাউস। রোহনের বাড়িটা ইজ মাচ বিগার দেন ভিকিস। ভিকির হাউসের থেকে অনেক বড়। এখানে দেখো মাছ, তারপরে লিখেছি আমরা কি, বিগার। যখন আমরা কিছু জিনিসের কম্প্যারিজন করব তখন আমরা এই ভেরিটাকে ইউজ করব না। আমরা কি ব্যবহার করব, মাছ। যেমন রোহনস হাউস ইজ মাচ বিগার দেন ভিকিস। ভিকির বাড়ির থেকে রোহনের বাড়ি অনেক বড়। অলিভিয়া ইজ মাচ মোর ট্রাস্টওয়ার্দি দেন রিয়া। অলিভিয়া অনেক বেশি বিশ্বাসযোগ্য রিয়ার থেকে। ট্রাস্টওয়ার্দি মানে বিশ্বাসযোগ্য। তাহলে এখানেও আমরা তুলনা করেছি। তাহলে আমরা কি বসিয়েছি, মাছ। আমরা এখানে ভেরি মোর লিখতে পারবো না। তাহলে তুলনার ক্ষেত্রে আমরা মাছ ব্যবহার করব, ভেরির ইউজ করব না। তারপরটা দেখো, আই লাভ হার ভেরি মাচ। আমি তাকে খুব বেশি ভালোবাসি। ভেরি মাচ, খুব বেশি, আমরা এই দুটোকে একসঙ্গে ব্যবহার করতে পারি। আই লাভ হার ভেরি মাচ, আমি তাকে খুব বেশি ভালোবাসি। এটা পজিটিভ ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। আই লাভ হার ভেরি মাচ, আমি তাকে খুব বেশি ভালোবাসি। ভেরি মাচ একসঙ্গে আমরা ব্যবহার করলাম। তারপরটা কি, আই ডোন্ট লাভ হার মাচ, আমি তাকে বেশি ভালোবাসি না। তাহলে মাছ যখন নেগেটিভ আমরা কিছু লিখবো এবং সেটাকে মাছ দিয়ে বোঝাবো, তখন আমরা সেটাকে আর আই ডোন্ট লাভ হার ভেরি মাচ আমরা বোঝাবো না, কারণ মাছটাকে আমরা নেগেটিভ অর্থে ব্যবহৃত করব। যেমন আই ডোন্ট লাভ হার মাচ, আমি তাকে বেশি ভালোবাসি না। আমি এখানে ভেরি এই ওয়ার্ডটার ইউজ করব না, কারণ এটা আমরা কি রেখেছি, মাছটাকে আমরা ওয়ার্ডের শেষে ব্যবহার করি, ভার্বের শেষে। তারপরটা কি, হি হ্যাজ টু মাচ মানি। এখানে দেখো টু মাচ, মাছের আগে আমরা টু বসিয়েছি।
হি হ্যাজ টু মাচ মানি, তার মানে কি তার অনেক বেশি টাকা আছে, টাকাটা এতই যে মোর দ্যান রিকোয়ার্ড, তার যা দরকার তার থেকে বেশি টাকা আছে। তার মানে টু মাচ মানে কি অনেক বেশি। এই টু মাচটাকেও আমরা একসাথে সেন্টেন্সে ব্যবহার করি, যেমন হি হ্যাজ টু মাচ মানি, তার অনেক বেশি টাকা আছে। তারপরটা কি, ইট ইট গিভস মি টু মাচ পেন, এটা আমাকে অনেক বেশি যন্ত্রণা দেয়। টু মাচ মানে তাহলে কি অনেক বেশি, এরকমভাবেও আমরা টু মাচের ব্যবহার করি। তাহলে ভেরি মাচের ব্যবহার আমরা কিভাবে সেন্টেন্সে করি তোমরা বুঝতে পারলে। এইবারে তোমরা এই এক্সাম্পলগুলো বুঝে নাও, বুঝে নিয়ে তোমরা তোমাদের মতো করে যত ইচ্ছা সেন্টেন্স তৈরি করো, ইংরেজিতে কথা বলো। এরপরে আমরা আরও কিছু ডেলি ইউজ অ্যাডভার্ব দেখবো এরকম সেন্টেন্সের সাথে। তাহলে পরের অ্যাডভার্বগুলো দেখা যাক। টু প্লাস টু, অনেক সময় আমরা টি ডবল ও টু তার সাথে টিও টু এইরকমভাবে একটা সেন্টেন্স লিখে থাকি। কীরকমভাবে দেখো, হি ইজ টু পুয়ার টু বাই এ সাইকেল, সে এতই গরিব যে তার একটা সাইকেল কেনারও সামর্থ্য নেই। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই অসুস্থ যে সে হাঁটতে পারে না, সে এতই অসুস্থ যে সে হাঁটতে পারছে না। দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট টু সলভ, সমস্যাটা এত কঠিন যেটাকে সমাধান করা যাচ্ছে না। তাহলে টু আর টু এটা যখন আমরা সেন্টেন্সে লিখবো তখন আমরা এটা নেগেটিভ অর্থে ব্যবহার করব। নেগেটিভ মানে কি, কারণ তার কিছু খামতি আছে বলে সে সেই জিনিসটা পাচ্ছে না, বা কোনো কিছুর কিছু খামতি আছে তাই সেই জিনিসটা হচ্ছে না। যেমন হি ইজ টু পুয়ার টু বাই এ কার, সে এতই গরিব যে সে একটি সাইকেল কিনতে পারছে না। তার মানে কি তার গরিব হওয়াটা তার একটা খামতি, সেই জন্য সে সাইকেল কিনতে পারছে না। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই অসুস্থ যে সে হাঁটতে পারছে না, তার মানে সে এতই অসুস্থ, এটা তার একটা খামতি, তাই জন্য সে হাঁটতে পারছে না। দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট টু সলভ, সমস্যাটা এতই কঠিন যে সেটাকে সমাধান করা যাচ্ছে না। তাহলে সমস্যাটা খুবই কঠিন নেগেটিভ অর্থে। তাহলে টু আর টু এটাকে আমরা নেগেটিভ অর্থে এইরকমভাবে সেন্টেন্সে ব্যবহার করি। তারপরটা কি, বিফোর অ্যাগো। বিফোর অ্যাগো দুটোর মানেই আগে, কিন্তু দুটো আমরা ব্যবহার করার সময় গুলিয়ে ফেলি, কিন্তু আজকের পর থেকে আর গোলাবো না। দেখো, আই হ্যাভ সিন হিম বিফোর, আমি তাকে আগে দেখেছি, বিফোর মানে আগে। হি লিভড হিয়ার বিফোর গেটিং দ্য জব, সে এখানে থাকতো চাকরিটা পাওয়ার আগে। তারপরটা কি, আই কেম অ্যান আওয়ার অ্যাগো, আমি 1 ঘন্টা আগে এসেছি। আই ভিজিটেড দিস প্লেস এ মান্থ অ্যাগো, আমি 1 মাস আগে এই জায়গাটা দেখে গেছি। আই ওয়াচড দিস মুভি 2 hours অ্যাগো, 2 ঘন্টা আগে আমি এই সিনেমাটা দেখেছি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি, এখানে আমরা 2 hours না লিখে আমরা 2 yearsও লিখতে পারি। আই হ্যাভ ওয়াচড দিস মুভি 2 years অ্যাগো, 2 বছর আগে আমি এই সিনেমাটা দেখেছি। তাহলে যখন আমরা কোনো সময় বোঝাবো, যেমন আওয়ার মানে ঘন্টা, মান্থ মানে সময়, ইয়ার মানে বছর, এরকম যখন আমরা কোনো একটা পার্টিকুলার সময় বোঝাবো তখন আমরা লিখবো অ্যাগো। এবং অ্যাগোটা সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে বসবে, কিন্তু বিফোরটা আমরা এই নর্মাল যেরকম সেন্টেন্স লিখি সেই রকম লিখবো। সেটাকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট হতে পারে, সেই সেন্টেন্স হতে পারে, কিন্তু অ্যাগোটাকে শুধু আমরা পাস্ট ইনডিফিনিটেই লিখবো। যেমন আই হ্যাভ সিন হিম বিফোর, আমি তাকে আগে দেখেছি, কিন্তু এখানে আমরা কোনো নির্দিষ্ট টাইমের কথা বলছি না, তাই আমরা বিফোর লিখেছি। আই কেম অ্যান আওয়ার অ্যাগো, আমি 1 ঘন্টা আগে এসেছি, এখানে আমরা একটা নির্দিষ্ট সময়ের কথা বলছি এবং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স লেখা, তাহলে আমাদের এখানে বসেছে অ্যাগো। তাহলে বিফোর আর অ্যাগোর কনসেপ্ট ক্লিয়ার। অ্যাগোস একটা নির্দিষ্ট টাইম, কোনো একটা পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, আর এখানে একটা পিরিয়ড অফ টাইম মানে একটা অনির্দিষ্ট টাইম, যেটা আমরা যে টাইমটাকে আমরা আন্দাজ করতে পারবো না, এটা গেস করে সেটাকে লিখবো। যেমন আই হ্যাভ সিন হিম বিফোর, আমি তাকে আগে দেখেছি, মানে কত আগে দেখেছি সেটা আমরা বলতে পারছি না। তারপরটা কি, ইয়েট আর স্টিল। ইয়েট মানে কি টিল নাও, এখনো, স্টিল মানে ইভেন নাও, এমনকি এখনো। দুটোই বলা যেতে পারে এখনো অর্থে ব্যবহৃত হয়, কিন্তু দুটোর সেন্টেন্সে ইউজ আলাদা। দেখো, হি স্টিল নিডস মাই হেল্প, তার এখনো আমার সাহায্যের দরকার। আই স্টিল লাভ ইউ, আমি এখনও তোমাকে ভালোবাসি। হি হ্যাজ নট কাম ইয়েট, সে এখনও আসেনি। আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক ইয়েট, আমি এখনও কাজটা করিনি। তাহলে প্রত্যেকটাই ইয়েট আর স্টিল আমরা এখনও বোঝাচ্ছি, কিন্তু যখন আমরা সেন্টেন্সটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখবো বা হ্যাঁবাচক সেন্টেন্স লিখবো তখন আমরা ব্যবহার করব স্টিল।
যেমন হি স্টিল নিডস মাই হেল্প, তার এখনও আমাদের সাহায্যের দরকার। আই স্টিল লাভ ইউ, আমি এখনও তোমাকে ভালোবাসি, এটা আমাদের অ্যাফার্মেটিভ বা আমাদের পজিটিভ সেন্টেন্স। কিন্তু যখন আমরা নেগেটিভ সেন্টেন্স লিখব, যেমন হি হ্যাজ নট কাম ইয়েট, সে এখনও আসেনি, আমরা এখানে বলতে পারবো না হি হ্যাজ নট কাম স্টিল, সে এখনও আসেনি। আমাদের নেগেটিভ করার ক্ষেত্রে হি হ্যাজ নট কাম ইয়েট, ইয়েটই লিখতে হবে, যে সে এখনও আসেনি। বা আমি এটা লিখতে পারবো না হি ইয়েট নিডস মাই হেল্প, তার এখনও আমাদের সাহায্যের দরকার, ওটাও আমাদের ভুল। তাহলে যখন আমরা সেন্টেন্সকে নেগেটিভ করব তখন আমরা ইয়েট লিখবো, যখন আমরা সেন্টেন্সের পজিটিভ মিনিং বের করব তখন আমরা স্টিল লিখবো। তারপরে লাস্টেরটা কি আছে, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক ইয়েট, এখানেও আমরা স্টিল লিখবো না, কারণ ওটা আমরা নেগেটিভ সেন্টেন্সে লিখেছি যে কাজটা এখনও আমি করিনি। তাহলে দুটোর মানেই এখনও, একটা পজিটিভে ইউজ হবে, একটা নেগেটিভে ইউজ হবে। তারপরটা দেখো জাস্ট, জাস্ট নাও, জাস্ট মানে কি আর জাস্ট নাও মানে কি, এইমাত্র বা এখন, এইরকম অর্থে ব্যবহৃত হবে। কীরকমভাবে সেন্টেন্সে আমরা ব্যবহার করব দেখো, আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড দ্য টাস্ক, আমি এইমাত্র ওই কাজটা শেষ করলাম। আই হ্যাভ জাস্ট, মানে জাস্ট মানে তাহলে আমরা কি বললাম, এইমাত্র। উই হ্যাভ জাস্ট হ্যাড আওয়ার লাঞ্চ, এইমাত্র আমরা আমাদের লাঞ্চটা করলাম, তাহলে জাস্ট এইমাত্র। হি হ্যাজ রিচড হিজ হোম জাস্ট নাও, সে এইমাত্র তার বাড়িতে পৌঁছালো, তাহলে জাস্ট নাও আমরা এইমাত্র ব্যবহার করতে পারি। তাহলে জাস্ট নাওকেও আমরা এইমাত্র হিসাবে ব্যবহৃত করতে পারি। কিন্তু জাস্টের আর একটাও মিনিং হয়, সেটা আমাদের দেখা দরকার। আই অ্যাম জাস্ট এ স্টুডেন্ট, আমি শুধুই একজন স্টুডেন্ট, এখানে জাস্ট মানে কিন্তু এইমাত্র নয়, তাহলে জাস্ট মানে কি শুধুই। আই অ্যাম জাস্ট এ স্টুডেন্ট, আমি শুধুই একজন ছাত্র। আই অ্যাম জাস্ট এ টিচার, আমি শুধুই একজন শিক্ষক। আই অ্যাম জাস্ট এ পলিটিশিয়ান, আমি শুধুই একটা রাজনীতিবিদ। আই অ্যাম জাস্ট এ ডক্টর, আমি শুধুই একটা ডাক্তার। আই এম জাস্ট এ লয়ার, আমি শুধুই একটা আইনজীবী। তারপরটা কি, উই আর জাস্ট ফ্রেন্ডস, আমরা শুধুই বন্ধু, এর বেশি কিছু নয়। তাহলে কি জাস্ট মানে কি শুধুই। জাস্ট আমরা তাহলে কিভাবে শুধুই আর জাস্ট আমরা কিভাবে এইমাত্র, দুটো ব্যবহার তোমরা দেখে নিলে। তাহলে এই হলো অ্যাডভার্বের আরও কিছু ইউজ।